আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিয়োগটি হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতিতে। লোক নেবে হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লোক নেবে 300টি, কম বেশি হতে পারে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদে বেসিক হবে 29,600, সব মিলিয়ে 45,000 টাকার উপরে। আর হচ্ছে সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক পদে লোক নেবে হচ্ছে 150টি, কম বেশি হতে পারে। তাদের বেসিক হবে 26,100, বেসিক 26,100। আর হচ্ছে সহকারী স্টোর কিপার পদে লোক নেবে হচ্ছে 31টি, কম বেশি হতে পারে। সহকারী স্টোর কিপারের বেসিক হলো 18,300, শুরু হলো 18,300 থেকে। এখন বিস্তারিত আলোচনা করি। সেটা হলো যে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সহকারী হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার শূন্য পদের বিপরীতে নিয়োগ দিবে। নিয়োগটা দেওয়ার পরে 1 বছর তাকে অন প্রবেশনে থাকতে হবে। এরপর তার সব কিছু যদি ঠিক থাকে তাহলে তাকে নিয়মিত করা হবে। নিয়মিত করলে তখন বেসিক আরও বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে, সব কিছু বেড়ে যাবে। দেখুন, 1 নম্বরে হচ্ছে পদের নাম হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে লোক নেবে হচ্ছে 300টি, কম বেশি হতে পারে। এর জন্য যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা 4 বছরের কোর্স ইন ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সিজিপিএ হচ্ছে 4-এর মধ্যে 3 পেতে হবে এবং জিপিএ 5-এর মধ্যে 3.5 পেতে হবে এসএসসির সময়। যখন আর কি ডিপ্লোমার সার্টিফিকেট অনুযায়ী তাকে 4-এর মধ্যে 3 পেতে হবে, আর হচ্ছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তাকে জিপিএ 5-এর মধ্যে 3.5 পেতে হবে। অবশ্যই এক্ষেত্রে তাকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট আর কি থাকা লাগবে। এসএসসি শুধু যে এসএসসি পাস এমন নয়, অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এটা গেল। এক্ষেত্রে হচ্ছে তাদের বেসিক হবে শুরুতে অন প্রবেশনে 29,600, পরে 1 বছর হচ্ছে কর্মমূল্যায়ন দেখবে, যদি সন্তোষজনক হয় তাহলে নিয়মিত করা হবে, তখন তাদের বেসিক হয়ে যাবে 31,080 টাকা। 2 নম্বর হচ্ছে সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক। এক্ষেত্রে পদসংখ্যা হবে 150টি, কম বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতা দরকার হচ্ছে গ্র্যাজুয়েট ইন কমার্স, অর্থাৎ কমার্সের ছাত্র হতে হবে। উইথ মিনিমাম সিজিপিএ হতে হবে 4-এর মধ্যে 2.5 অথবা জিপিএ হতে হবে 5-এর মধ্যে 3। আর হচ্ছে এইচএসসিতে 5-এর মধ্যে জিপিএ থাকতে হবে 3, এসএসসি এবং হচ্ছে এসএসসি দুইটাতেই 5-এর মধ্যে 3 থাকতে হবে। আর অনার্সে থাকতে হবে হচ্ছে অনার্স সার্টিফিকেট অনুযায়ী 4-এর মধ্যে 2.5। এক্ষেত্রে তাদের বেসিক হবে, অর্থাৎ সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক, এক্ষেত্রে তাদের বেসিক হবে 26,100, নিয়মিত করার পরে 27,410 টাকা। সহকারী স্টোর কিপারে লোক নেবে হচ্ছে 31টি, কম বেশি হতে পারে। এক্ষেত্রে এসএসসি পাস করলেই হবে। এসএসসিতে উত্তীর্ণ হলে যে কেউ আবেদন করতে পারবে। এক্ষেত্রে তার পয়েন্টের দরকার হলো 5-এর মধ্যে 3.5, এসএসসি এবং এসএসসি দুইটাতেই 5-এর মধ্যে 3.5 পয়েন্ট দরকার। সহকারী স্টোর কিপারের নির্ধারিত বেতন হলো 18,300, আর নিয়মিত হলে বেতন হবে 19,220 টাকা। আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 17/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 17 তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল 10 ঘটিকা থেকে। এইখানে বিস্তারিত আরও দেওয়া আছে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং কত টাকা ফি জমা দিতে হবে। আবেদন ফি হচ্ছে 1 এবং 2 1 নং পদের জন্য 335 টাকা এবং 2 নং পদের জন্য এবং 3 নং পদের জন্য 223 টাকা আবেদন ফি।
এইখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। আবেদন করবেন সকলে যাদের যোগ্যতা আছে। এগুলা আল্লাহর রহমতে যদি রিজিকে থাকে অবশ্যই হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।